তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। এখন পর্যন্ত শুনানিতে কি যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন। উজ্জ্বল যে বিষয়টি উল্লেখ করেছেন যে আজকে দ্বিতীয় দিনের মতো এই শুনানি চলছে এবং বরাবরের মতোই আজকেও এই শুনানি উপস্থাপন করছেন বদিউল আলম মজুমদার, যিনি বর্তমানে সুজন বা সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক হিসেবে আছেন। তার যে আইনজীবী রয়েছেন শরীফ ভুইয়া, তিনি সেই শুনানি উপস্থাপন করছেন এবং গতকাল তিনি আমাদেরকে যে বিষয়টি বলেছিলেন প্রেস ব্রিফিংয়ে, যে এই গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু বাধাগ্রস্ত হয়েছিল, যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে এবং ভুল নীতি প্রয়োগ করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু বাতিল করা হয়েছিল একটি বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে বা বিতর্কিত রায়ের মাধ্যমে। এবং আজকে সেই শুনানিতে তিনি ওই বিষয়গুলোরই বিশদ ব্যাখ্যা, বিভিন্ন ব্যাখ্যা তিনি তুলে ধরছেন বিচারক মণ্ডলীর সামনে। এবং যে বিষয়গুলো থাকে মূলত যে আইনের বিষয়, বিভিন্ন দিক তুলে ধরে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া কিভাবে নষ্ট হয়েছিল বিগত বছরগুলোতে, সেই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরেছেন এবং একই সাথে তা ধরছেন। এই শুনানি কিন্তু শুরু হয়েছে আজ 11টা নাগাদ। এরপরে কিন্তু একটি ব্রেক ছিল, ব্রেকের পর আবারও সেই শুনানি শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানি যে এই শুনানির শেষে এই যিনি আছেন শরীফ ভুইয়া, তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং আরও বিস্তারিত আমাদেরকে জানাবেন। তবে তার আগে যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিন্তু বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের আমরা দেখেছি, বাকবিতণ্ডা দেখেছি, ঐক্য অনৈক্য দেখেছি। একই সাথে 1996 সালে সর্বপ্রথম যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়াতে যুক্ত করা হয়, তখন কিন্তু এই আওয়ামী লীগের একটি অপ্রতিরোধ দাবির মুখেই এই দাবিটি গ্রহণ করা হয়েছিল এবং সেই দাবিটি কিন্তু খুবই দেখা যায় যে 2011 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু সেই দাবি থেকে তারা সরে এসে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। সে সময় যে বিরোধী দলগুলো ছিল, বিএনপি সহ বিভিন্ন দল কিন্তু সেটার সমালোচনা করেছে এবং তারা বলেছিল যে সেটি আওয়ামী সরকারের ক্ষমতায় পাকাপোক্ত হওয়া কিংবা স্থায়ী হওয়ার জন্য তারা যে অপকৌশল করছে, সেই অপকৌশল হিসেবে কিন্তু তারা সেটাকে ব্যাখ্যা করেছিল। এবং তারই প্রেক্ষিতে গণ অভ্যুত্থান পরবর্তী যখন বদিউল আলম মজুমদার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আবেদন করেন, সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই আপিল বিভাগের শুনানি চলছে। হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক।